ফোকাস করে কাটার ব্যাগে আছে, গাড়ির ব্যাগে, জব্দ তালিকার ব্যাগে আছে। নামটা সিনজি টান দিত এবং আজকে আনুমানিক 3টার দিকে আমরা কক্সবাজার কৃষি উন্নয়ন কর্পোরেশনের সামনে এখানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে যে ইয়াবা বহনের সময় আমরা আব্দুল মোতালেব নামে টেকনাফের ছোট হাবিবপাড়ার ব্যক্তিকে তার ব্যাগের ভিতর 38,000 ইয়াবা ট্যাবলেট সহ তাকে ওই সময় ঘটনাস্থলে আমরা এই ইয়াবাটা হাতে নাতে আটক করি এবং ঘটনাস্থলেই উদ্ধারকৃত ইয়াবাটা সবার সামনে আমরা এখানে গণনা করি এবং জব্দ করি। আমরা তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করি। তাকে গ্রেপ্তার করে আমরা এখন মামলা দায়ের প্রক্রিয়া চলমান আছে। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি যে এই ঘটনার পিছনে কারা কারা জড়িত আছে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য সকল আইনশৃঙ্খলা বাহিনী, আপনি জানেন এই কক্সবাজারে কিন্তু সকল সংস্থায় কাজ করে যাচ্ছে মাদকের বিরুদ্ধে, বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্টগার্ড স্ব অবস্থান থেকে। আমাদের যেহেতু আমরা সবাই জানি যে এখানে পার্শ্ববর্তী মিয়ানমার থেকে মাদক পাচারের একটা প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়। মাদক পাচারটা আসলে এক এক সময় এক একটা ট্রেন্ড লক্ষ্য করা যায়। কখনো আপনার সমুদ্রপথে বৃদ্ধি পায়, কখনো স্থলপথে। বিশেষ করে বর্তমানে আমরা স্থলপথে পাচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনার পরিবহন ব্যবহার করে অনেকে, যেহেতু এখন সমুদ্রে মাছ ধরা বন্ধ, সমুদ্র উত্তাল, ফলে আপনার সীমান্তবর্তী এলাকাগুলো ব্যবহার করে মাদক পাচার বৃদ্ধি পেয়েছে, স্থল সীমান্তগুলো। এরই প্রেক্ষিতে সীমান্তে আমাদের বিজিবি কাজ করে যাচ্ছে, পাশাপাশি আমরা যারা অন্যান্য সংস্থাগুলো আমাদের তথ্যের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে যারা মাদক ব্যবসায়ী তাদেরকে আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়া হস্তান্তর করা এবং তাকে বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করা, যাতে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং মানুষ এই মাদক ব্যবসা এটাতে নিরুৎসাহিত হয়। আর আপনাকে আমি আরেকটা তথ্য দিয়ে রাখতে পারি, আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা যে মামলাগুলো দায়ের করি, আমাদের কাছে 2022 সাল থেকে একটা পরিসংখ্যান আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইয়াবা পাচারের জন্য কঠোর সাজা হচ্ছে। আমাদের তথ্য অনুযায়ী আমাদের যে মামলা দায়ের করেছি, আমরা 2022 সাল থেকে এখন পর্যন্ত 32 জন ব্যক্তির 25টা মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে। এর মধ্যে নারী আছে, পুরুষ আছে, সব ধরনের মানুষই। এমনকি মানুষ অনেক সময় মনে করে যে বেশি ইয়াবা হলে শাস্তি বেশি। আসলে আমাদের বর্তমান আইনে আপনার 4000 পিস ইয়াবা বা 400 গ্রাম বেশি ইয়াবা যদি হয়, বিজ্ঞ আদালত যদি মনে করে, তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজাও দিতে পারে।